আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে শুটকি আর আলু দিয়ে একটা রেসিপি রান্না করবে আমার ফুপ্পি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। শুটকি মাছ অনেকে অনেকভাবে খায়, তো কেউ এইভাবে খেয়েছে কিনা জানি না। তো এটাকে বলে অনেকে মায়া শুটকি বলে, অনেকে মূল্যা শুটকি বলে, অনেকে আবার গুঁড়া শুটকিও বলে, এক এক জায়গায় এক এক রকম বলে। তো এই শুটকিটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। তো আমি সবসময় শুটকি একসাথে এনে আমি নর্মালি রেখে দিই। তো আজকে শুটকিটা রান্না করবো আমার ফুপ্পি। তো এখানে আস্ত রসুন, টমেটো আর পেঁয়াজ কুচি আর ওটা ধনেপাতা আর আলুকে যেভাবে আমরা আলু ভাজি করি সেভাবে চিকন চিকন করে শুটকির মতো কেটে নিয়ে তারপরে এখন রান্না করব। একবারে মাখিয়ে ঝুঁকিয়ে এই শুটকিটা রান্না করলে বেশি মজা লাগে। তো আমার ফুপ্পি আগে এটাকে কড়াইতে নিয়ে তারপর ভালো করে হলুদ আর লবণ দিয়ে মেখে নিল। যত মাখবেন তত এই শুটকির মজা আলহামদুলিল্লাহ। তারপরে সব কাটাকুটি একসাথে, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, তারপরে রসুন কুচি আর টমেটো একসাথে দিয়ে আবার মাখামাখি করলো ফুপিকে বললাম, ফুপি এত মাখতেছে? বলো যত মাখবো তত এটা খেতে মজা। তো তারপরে ফুপি এখানে তেল অ্যাড করলো। এখন তেলটা দিয়ে আবার ফুপি আবার একটু মেখে নিবে ভালো করে। আর দেখেন গাইস, কালারটা কি সুন্দর আসছে, অনেক ভালো লাগতেছে কালার। এখন ফুপি শুটকিটা দিয়ে দিবে। তো শুটকি দেওয়ার পর বেশি একটা মাখামাখি করা যাবে না, কারণ শুটকিটা ভেঙে যাবে। তো ফুপি কয়েকবার নেড়ে তারপরে সীমিত পরিমাণ পানি এখানে আপনারা অ্যাড করে দিবেন, যেহেতু এটা মাখা হবে তো বেশি পানি দেওয়া যাবে না। তো মাখা করে দিয়ে তারপরে দেখেন এখানে আমার শুটকিটা হয়েও গেছে প্রায়। তারপরে লাস্টে ধনেপাতা অ্যাড করে পরিবেশন করবেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ছিল এটা খেতে।